হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব এবং ক্লাস 12 এর এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। বহু প্রশ্ন সেখান থেকে এসে থাকে এবং খুবই ইনফরমেটিভ এই ভিডিওটি হতে চলেছে। আশা করি তোমরা না স্ক্রিপ্ট করে টোটাল ভিডিওটি দেখলে অনেক ইনফরমেশন সম্বন্ধে জানতে পারবে। আজকে আমরা পড়ব জোট নিরপেক্ষ নীতি। এটি ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার যে রয়েছে, সেকেন্ড চ্যাপ্টারেরই অংশ। জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি অংশে বিভক্ত হয়ে যায়। দুটি বড় বড় শক্তিধর দেশ তাদের প্রভাব বিস্তার করতে থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্রজোট, অপরদিকে সাম্যবাদী রাষ্ট্রজোট বা রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী রাষ্ট্রজোট। এবং এই দুটি রাষ্ট্রজোট পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ে অবতীর্ণ হয় এবং এই দুটি রাষ্ট্রজোট একে অপরের সাথে যে রেষারেষি তৈরি হয় বা সে সময় সেই রেষারেষি থেকেই সামরিক কতগুলো জোট তৈরি হয়। যেমন ন্যাটো আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিয়ে, অপরদিকে পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে রাশিয়া গড়ে তোলে কমেকন। ঠিক আছে, এরকম বেশ কিছু সংস্থা। এমন সিচুয়েশনে তৃতীয় বিশ্বের দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং এশিয়া এবং আফ্রিকার যে অনুন্নত দেশগুলো যেগুলো সবেমাত্র স্বাধীনতা লাভ করলো, এই দেশগুলো বিরাট সমস্যায় পড়ে। যেমন ঘানা রয়েছে, যেমন যুগোস্লোভিয়া রয়েছে, যেমন মিশর রয়েছে। এই দেশগুলো বিরাট সমস্যায় পড়ে যায়। তারা সদ্যমাত্র স্বাধীনতা লাভ করেছে, তারা ডিসিশন নিতে পারে না তারা কোন জোটের মধ্যে অংশগ্রহণ করবে, রাশিয়ার সঙ্গে যাবে নাকি আমেরিকার সঙ্গে যাবে। এমন পরিস্থিতিতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এমন একটা বুদ্ধি তৈরি করলো বা এমন একটা ডিসিশন নিল যেটা গোটা বিশ্বকে চমকে দিল। এই নীতিকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি বা জোট নিরপেক্ষ আন্দোলন। জওহরলাল নেহেরুর মতে ভারতবর্ষ কোনো জোটের মধ্যে অংশগ্রহণ করবে না। এই ডিপ্লোম্যাটিক চালটা কিন্তু ভারতবর্ষ এখানে খেললো। ভারতবর্ষ না আমেরিকার সঙ্গে যুক্ত হবে না রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। তখন ইউএনওতে প্রশ্ন করা হয়েছিল ভারতবর্ষকে যে তোমরা কেন কোনো জোটের মধ্যে অংশগ্রহণ করছো না। তো অনেকে ভাবতেই পারে যে ভারতবর্ষ দুটা দেশের মাঝখানের থেকে ফায়দা নিবে। তো সে সময় একটা লজিক্যাল একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার কিন্তু ভারতবর্ষ থেকে দেওয়া হয়েছিল। সেটা হলো যে ভারতবর্ষ বলেছিল যে আমরা সদ্যমাত্র স্বাধীনতা প্রাপ্ত একটা দেশ, আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই দুটা দেশেরই কিন্তু সহায়তা লাগবে। আমাদের দেশের মানুষজন এমনিই গরিব। আমরা যদি এখন দলবাজি করি, আমরা যদি এখন আমেরিকা বা রাশিয়া কোনো একটির মধ্যে অংশগ্রহণ করি, তাহলে আমরা আমেরিকার থেকেও যেমন আমরা সুবিধা পাবো না, আবার রাশিয়ার সঙ্গে যুক্ত হলে কিন্তু আমেরিকার থেকে যেমন সুবিধা পাবো না, এবং আমেরিকার সঙ্গে যুক্ত হলে রাশিয়ার থেকে কোনো সুবিধা পাবো না। আমাদের দুটো দেশের থেকে কিন্তু এখন সহায়তা দরকার, আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এবং আমাদের মানুষকে ভালো রাখার জন্য। এবং তার এই প্রস্তাবে বৃহত্তর শক্তিধর দেশগুলো সাধুবাদ জানালো এবং ভারতবর্ষ এটাও বললো যে দুটা শক্তিধর দেশ যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তার মাঝখানে সেই যুদ্ধকে আটকানোর দায়িত্ব নিবে ভারতবর্ষ। দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে, আলটিমেটলি মানব জাতি বা মানব সংসারের ক্ষতি। এটা আমাদের রুখতে হবে, যেহেতু আমরা শিক্ষিত সমাজ আমাদের গড়তে হবে, সুস্থ শিক্ষিত সমাজ গড়তে হবে। এবং ভারতবর্ষ বর্ণবিদ্বেষ, সাম্রাজ্যবাদ, নয়া সাম্রাজ্যবাদ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু কথা বলে সাম্য অবস্থা বা সমান অবস্থা বজায় রাখার চেষ্টা করেছিল। এবং ভারতের এই ডাকে সাড়া দিয়েছিল যুগোস্লোভিয়ার টিটো, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ, তারপর ঘানার নক্রুমা, আর মিশরের নাসের। বহু দেশ কিন্তু ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল মুখপাত্র হিসাবে কিন্তু বিরাট বড় ভূমিকা পালন করেছিল। এটা হয়ে গেল জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের জন্যই কিন্তু আজকে ভারতবর্ষ কোনো যুদ্ধের মধ্যে কিন্তু ডিরেক্টলি অংশগ্রহণ করে না এবং দুটি যুদ্ধের মাঝখানে থেকে একটি ডিপ্লোম্যাটিক রোল প্লে করে, যেখানে ভারতবর্ষ দুটি শক্তিধর দেশকে থামানোর চেষ্টা করে। রিসেন্টলি যে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ, সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ এসে দুটো যুদ্ধের মাঝখানে এসে কি করেছিল, দুটো যুদ্ধকে থামানোর কিন্তু একটা ট্রাই করেছিল, যার ফলে ভারতবর্ষের কিন্তু সেরকম কিন্তু
যে আর্থিক ক্ষতি সেটা কিন্তু হয়নি। আজকে যদি ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ না করে অন্য কোনো একটা শক্তিধর দেশের হয়ে থাকতো, যেমন আমেরিকা বা রাশিয়ার, তাহলে অপর দেশ থেকে কিন্তু ভারতবর্ষ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও কিন্তু আসতে পারতো। এটাই হলো জোট নিরপেক্ষ আন্দোলন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।